আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল যে ইমেইল সম্পর্কিত। আজকে আলোচনার বিষয় হচ্ছে এক্সটেনশনটা কি? আচ্ছা, আর এক্সটেনশন পাশাপাশি আরো কিছু বিষয় কি, যে ক্রম ওয়েব স্টোর কি, তারপর কিভাবে একটা এক্সটেনশন অ্যাড করতে হয়, আর ইমেইল হান্টার এক্সটেনশনটা কি, এই সম্পর্কে আজকে আলোচনার বিষয়। আজকে অষ্টম ক্লাস বা ক্লাস 8। আচ্ছা, এক্সটেনশনটা কি? এক্সটেনশন হয়তো বা আমাদের কাছে অনেকেরই নতুন একটা শব্দ হইতে পারে। সফটওয়্যার এই কথাটা সবার সাথেই পরিচিত আছে মোটামুটি। তো সফটওয়্যার যেটা, সেটাকেই আমরা এই কাজের ক্ষেত্রে যেটা বলি সেটাকে বলে হলো এক্সটেনশন। তাহলে সফটওয়্যারেরই আরেকটা নাম কি এই ক্ষেত্রে? এক্সটেনশন। তো সফটওয়্যারের কাজটা মূলত কি দেখেন, যে কোনো আপনার মানুষের যে কাজটা করে সেই কাজটাই কোনো না কোনোভাবে সফটওয়্যার কি করে, হেল্প করে। তো আমাদের কাজের জন্য যে হেল্প করা যে সফটওয়্যারগুলো, সেটাকে আমরা কি বলবো? এক্সটেনশন। আর এই সফটওয়্যারগুলো আমরা কোথায় পাবো? সফটওয়্যারগুলো পাবো আমরা ক্রম ওয়েব স্টোরে। আচ্ছা, ক্রম ওয়েব স্টোরটা কি দেখেন। ক্রম ওয়েব স্টোর লিখে আমরা যদি গুগলে সার্চ করি, আমরা গুগলে একটা নিউ ট্যাব নিয়ে সার্চ করলাম ক্রম ওয়েব স্টোর। আচ্ছা, এখানে ক্রম ওয়েব স্টোর বা কোনো কিছু যখন আমরা সার্চ করব, সেই ক্ষেত্রে যদি কোনো একটা কোম্পানির বা ওই সেম জিনিসটা বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের এর আগে বলছিলাম যে কোম্পানি কিভাবে চেনা যায়। ক্রম ওয়েব স্টোর, এই যে দেখেন উপরের দিকে একটা লেখা আছে ক্রম ওয়েব স্টোর বাই লিঙ্ক, এটা দেখে কিন্তু আমরা শিওর হইতে পারি। তবে অনেক সময় এখানে অ্যাড চলে, অ্যাড চলার কারণে এখানে উপরে ক্রম ওয়েব স্টোর নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা এই গুগলের এই লোগোটা আর এই যে এখানে ক্রম ওয়েব স্টোর এই লেখাটা দেখবেন, দেখে সেক্ষেত্রে আপনারা অ্যাড করে নেবেন। তো ওয়েব স্টোরটা কি? ওয়েব স্টোর হলো এই আমাদের কাজের জন্য যে সফটওয়্যারগুলো বা যে এক্সটেনশনগুলো প্রয়োজন, সেটারই একটা স্টোর বা দোকান। তাহলে কি, যে আমরা এই যে এক্সটেনশন বা যে সফটওয়্যারগুলো ইউজ করব এই ক্রম ব্রাউজারে, সেটার দোকান বা সেটার স্টোরটা কি? ওয়েব স্টোর। ক্রম ওয়েব স্টোরের নাম কি? ক্রম ওয়েব স্টোর। তো এই ওয়েব স্টোর থেকে আমরা কি করব, এই ব্রাউজারে কোনো একটা এক্সটেনশন অ্যাড করে নিব বা যোগ করে নিব, যাতে আমরা সেই এক্সটেনশনটা ইউজ করে আমাদের কাজের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো কিভাবে এটা অ্যাড করব? তো লার্ন অ্যাবাউট ইমেইল হান্টার এক্সটেনশন। আচ্ছা, ইমেল হান্টার এক্সটেনশন সম্পর্কে বলবো, তার আগে আমাদের কি ইমেল হান্টার এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো ইমেল হান্টার, এটা আমি এই যে উপরে সার্চ বার আছে এখানে সার্চ করব ইমেইল হান্টার। ইমেইল হান্টার, এই অ্যাট দ্য রেটের মতো চিহ্ন যেটা আছে, এই এই এক্সটেনশনটা আমাদের দরকার। তো এটা আমরা অ্যাড করে নিই। তো এটা অ্যাড করার জন্য ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ডান পাশে উপরে অ্যাড টু ক্রম এখানে ক্লিক করব। তারপরে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব। আচ্ছা, এটা আমাদের অ্যাড হয়ে গেছে। এভাবে একটা এক্সটেনশন মূলত অ্যাড করতে হয় এই ক্রম ওয়েব স্টোরে। আর কিছু প্রয়োজন নাই। এখানে অ্যাড এক্সটেনশন দেওয়ার পরে হয়তো একটু লোড নিবে, কিছু কিছু এক্সটেনশন লোড নেয়, লোড নেওয়ার পরবর্তীতে এক্সটেনশনটা অ্যাড হয়ে যায়। আচ্ছা, ওখানে অ্যাড হয়েছে, ওয়েব স্টোরে গেলাম, ওয়েব স্টোরে গিয়ে কোনো একটা এক্সটেনশনের নাম লিখলাম, লিখে অ্যাড করে নিলাম। এছাড়াও আর একটা উপায় কি, যে এই ফুল নামটা লিখব কিভাবে, গুগলে সার্চ করবো ইমেইল হান্টার এক্সটেনশন, ক্রম ওয়েব স্টোর ছাড়া, এটা কিন্তু গুগলে সার্চ করলেও আসবে। ইমেল হান্টার এক্সটেনশন লিখেও যদি সার্চ করি, সাপোজ এটা একটা এক্সটেনশন নাম, সেক্ষেত্রেও এটা নিয়ে আসবে কিন্তু গুগল। দেখেন সরাসরি যেমন ওখান থেকে সার্চ করে পাইছিলাম, এখানে সরাসরি এভাবে কিন্তু আসছে। তো আরেকবার আমি অ্যাড করা দেখাইতেছি, দেখেন অ্যাড টু ক্রম দিয়ে এখান থেকে অ্যাড এক্সটেনশন দিলেই কোনো একটা এক্সটেনশন অ্যাড হয়ে যাবে। তো দুইভাবে আমরা পেতে পারি, কিভাবে? ক্রম ওয়েব স্টোর থেকে, আর আরেকটা কি, গুগল সার্চ সরাসরি, যে কোনো একটা এক্সটেনশনের নাম তার সাথে এক্সটেনশন লিখলেই সেই এক্সটেনশনটা গুগলে অটোমেটিক চলে আসবে। অ্যাড করা শিখাইলাম, এখন শুধুমাত্র অ্যাড করলে তো হবে না, ইউজটাও কিন্তু আমাদের জন্য জরুরি। তো কোনো একটা এক্সটেনশন যখন আমরা ইউজ করব, তো নর্মালি ওখান থেকে শুধুমাত্র অ্যাড করলেই সেই এক্সটেনশনটা কিন্তু ইউজ করতে পারবো না। সেজন্য কি করতে হবে, ডান পাশে এই যে এখানে একটা চিহ্ন আছে দেখেন, এক্সটেনশন লেখা দেখাবে, এখানে মাউস রাখলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেই এক্সটেনশনটা বা যে আমাদের ক্রমের যে সফটওয়্যারটা প্রয়োজন বা যে এক্সটেনশনটা প্রয়োজন, যেটা আমরা অলরেডি অ্যাড করছি ক্রম ওয়েব স্টোর থেকে, সেটা আমাদের পিন করতে হবে। তো পিন বলতেই পিনের মতো একটা চিহ্ন কিন্তু আপনারা দেখতে পাইতেছেন, এটাকে বলে পিন। এখানে ক্লিক করলে যখন এটা ব্লু টিক মার্কের মতো হবে পিনটা, তখন বুঝবেন যে এটা পিন হয়েছে।
তার মানে যতক্ষণ একটা এক্সটেনশন পিন না হবে ততক্ষণ সেই এক্সটেনশন দিয়ে আমরা কোনো কিছু ইউজ করতে পারবো না। তো সেক্ষেত্রে কোনো একটা এক্সটেনশন যদি আমরা ইউজ করি বা করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই সেই এক্সটেনশনটা এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে পিন করতে হবে। আবার যদি সেই এক্সটেনশনটা আমাদের প্রয়োজন আর না হয়, আনপিন করে দিব, অথবা এখান থেকে রিমুভ ফ্রম ক্রম এটা দিলেও সেই এক্সটেনশনটা রিমুভ করা সম্ভব। আচ্ছা, আমাদের এখন যেহেতু কাজ শিখাবো, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা পিন করা প্রয়োজন। আচ্ছা, পিন করে নিলাম। তাহলে ক্রম ওয়েব স্টোরে যাওয়ার পরে একটা এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়, অ্যাড করার পরে কি করতে হয়, এখান থেকে পিন করে নিতে হয় ব্যবহারের জন্য। আর ইমেইল হান্টার এক্সটেনশনটা কি? ইমেল হান্টার, আপনারা ইমেল হান্টার দ্বারা বুঝতেছেন কি যে হান্টার বলতে কি খুঁজে বের করা, এ ধরনের কোনো কিছু একটা বুঝাইতেছে। তাহলে ইমেল খুঁজে বের করবে এরকম কোনো একটা কিছু কিন্তু আমরা বুঝতেছি ইমেল হান্টারের এই নাম দ্বারাই। তো এই এক্সটেনশনটার কাজ কি? এখন কাজ দেখানোর জন্য আমাদের শিটে যেতে হবে। আমাদের যে ডোমেইন বা ওয়েবসাইটগুলো গত ক্লাসে বের করছিলাম বা প্র্যাকটিস শিটে ছিল, তো আমরা এরকম একটা ওয়েবসাইট ওপেন করে নিই ফার্স্টে। ওয়েবসাইটটা আমাদের ওপেন হয়েছে। এখন ইমেইল সাধারণত কোথায় থাকে? আমি হোয়াট ইজ ইন আন্ডার ওয়েবসাইট, এটা সম্ভবত পঞ্চম ক্লাস হইতে পারে, ওখানে বলছিলাম যে একটা ওয়েবসাইটের কোথায় কি থাকে। কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার ছিল। হোম পেজে কি থাকে কোনো ওয়েবসাইটের, মানে ওয়েবসাইট সম্পর্কে প্রাথমিক ধারণা থাকে হোম পেজে। আর কি সেকশন থাকে যে সার্ভিস বা অ্যাবাউট, সার্ভিসে কি থাকে, কি সার্ভিস দেয় সেগুলো, অ্যাবাউটে কি থাকে কোম্পানি সম্পর্কে বিস্তারিত, কন্ট্যাক্ট এই ধরনের পেজে কি থাকে, কন্ট্যাক্ট করার যে মাধ্যমগুলো ফোন নাম্বার, ইমেল, সোশ্যাল লিঙ্ক এই ধরনের বিষয়গুলো থাকে। আর কন্ট্যাক্টটা আর কোথায় থাকে, হেডারে অথবা ফুটারে, অর্থাৎ উপরের দিকে থাকে অথবা সবার লাস্টের দিকে থাকে কন্ট্যাক্টগুলো। তো এটার ক্ষেত্রে অ্যালাউ কুকিজ দিলাম আমি। তো এটার ক্ষেত্রে দেখেন ফুটারে কি আছে, ফুটারে আছে আমাদের কি ইউটিউব লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক, তার সাথে কি আছে এক্স বা টুইটার লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, তার সাথে কি আছে ফেসবুক লিঙ্ক। আর এখানে আমাদের মেইলটা কিন্তু আমরা খুঁজে পাইনি। তো মেইল খোঁজার জন্য আমাদের আর কি ওয়ে আছে, কন্ট্যাক্ট পেজটা খুঁজে বের করা অথবা অ্যাবাউট পেজটা খুঁজে বের করা। আমি অ্যাবাউট পেজে গিয়ে দেখি আছে কিনা, এখানেও কিন্তু আমার নজরে আসতেছে না। তো এত কিছু খোঁজার প্রয়োজন নাই, আমি সরাসরি যদি একটা ওয়েবসাইট ভিজিট করে আমরা সহজেই কোনো ইমেইল বের করার জন্য বা কোম্পানি মেইল বের করার জন্য যে এক্সটেনশনটা ইউজ করি সেটার নাম কি, সেটার নাম হলো ইমেইল হান্টার। তো কিভাবে ইউজ করব এটা, কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করবো যে কোনো জায়গায়, সেটা ওয়েবসাইটে প্রবেশ করব, করার পর ইমেইল হান্টার এক্সটেনশনে ক্লিক করব। আচ্ছা, এখানে এটার ক্ষেত্রে মেইলটা নাই, তো সেক্ষেত্রে না থাকলে কন্ট্যাক্ট পেজ থাকলে সেখানে আবার যাব, না থাকলে অ্যাবাউট পেজে যাব। গেলাম, যাওয়ার পরে দেখি এখানে আছে কিনা। এই দেখেন অ্যাবাউট পেজে আসার পরে আমি কিন্তু এখানে নর্মালি কোথাও মেইল দেখতে পাইতেছি না, কোথাও নর্মালি কিন্তু মেইল দেখতে পাইতেছি না। কিন্তু এই কাজটা করে দিবে কি এক্সটেনশনে, যে এত খোঁজাখুঁজির কোনো দরকার নেই, এক্সটেনশনে ক্লিক করলেই মেইলটা বের করে দিবে। কারণ এখানে ক্লিক করলাম, ইমেল সম্পর্কিত গত ক্লাসে কিন্তু কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে। তো সেই কনসেপ্ট অনুযায়ী কি ছিল যে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা কোম্পানির ডোমেইনের সামনে যদি কোনো একটা নাম ধরনের কোনো কিছু থাকে, সেটা কি কোম্পানি, পার্সন, বিজনেস মেল যদি নাম থাকে পার্সনের, আর যদি অন্য যে কোনো কিছু থাকে সেক্ষেত্রে কি সেটা কোম্পানি বিজনেস মেল, বা কোম্পানি যেটা বলে জেনারিক মেল। কোম্পানি জেনারিক মেল বের করার জন্য ইমেল হান্টার এক্সটেনশনটা ইউজ করা হয় সাধারণত। তো এখানে জেনারিক মেল বলতে কি কোনো একটা পার্সনের নাম ব্যতীত অন্য যে কোনো কিছু থাকলে সেটা জেনারিক মেল। আর কোম্পানি মেইল কিন্তু নর্মালি আমরা কন্ট্যাক্ট পেজ বা অ্যাবাউট পেজে পাইলেও পাশাপাশি এখন নতুন একটা ওয়ে পালাম, সেটার নাম কি ইমেইল হান্টার। তো এখানে দুইটা মেইল আসছে দেখেন, তো info@, এই কোম্পানির ডোমেইনটা আছে, তার মানে কি এই কোম্পানিরই এটা মেইল, তবে সামনে ইনফো আছে। ইনফো বা কন্ট্যাক্ট বা সেলস বা মার্কেটিং এই ধরনের যে কোনো কিছু থাকলে, বা সাপোর্ট বা হ্যালো, এগুলো কি বললাম আমি গত ক্লাসে বলছিলাম, এগুলো হলো কোম্পানি মেইল। তো এই কোম্পানি মেইল এখানে কিন্তু প্রথমে একটা ইনফো পাইছি, আর একটা কি আছে এ গয়ানেস নাকি লেখা আছে, যাই হোক। তো এখানে একটা পার্সনের নাম দিয়ে @ডোমেইন আছে। উপরেরটা কি কোম্পানি বিজনেস মেইল, নিচেরটা কি পার্সন বিজনেস মেইল। তো এই ধরনের কাজে আমাদের সাধারণত বলা হয় যে এই যখন ডোমেইন থেকে বা ওয়েবসাইট থেকে আমাদের মেইল বের করতে হয়, সেক্ষেত্রে সাধারণত আমাদের প্রয়োজন হয় কি যে কোম্পানি মেইলটা বের করার জন্য। তো
সবার উপরে এটা কোম্পানি মেলে লিখে রাখছি আমি, এরকম বের করতে দিবে। তো ওয়েবসাইট হয়তো বা বের করতে, ওয়েবসাইট আপনার প্রথমে কোম্পানির নাম দিয়ে দিছে, দিয়ে বলছে যে আপনারা ওয়েবসাইট বের করেন, ওয়েবসাইট থেকে আবার কোম্পানি মেইল বের করেন। সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে আমরা গুগল সার্চ করে, কি দেখাইছিলাম, গুগল সার্চ করে একটা ওয়েবসাইট নিব। তো ওয়েবসাইট চেনার উপায় কি ছিল, যে কোম্পানির এই নামের সাথে ডোমেইনে মিল থাকবে যেখানে, বা এই ফেভারিক্স যে এই লেখাটাই যে উপরে, সবার উপরে এই জায়গাতে এখানে থাকলে সেটাও কি, যেমন দেখাইতেছি, সরি, এই যে এইখানে এই লেখাটা যেটা এই উপরে ফেভারিক্স এই লেখাটা আছে, এটা থাকলে এটাকেও আমরা কি কোম্পানি হিসেবে চিহ্নিত করতে পারি, ওই কোম্পানির ডোমেইন কিনা সেটা কনফার্ম হইতে পারি, বা ওই কোম্পানির ওয়েবসাইট কিনা কনফার্ম ওখান থেকে হইতে পারি। তো কোম্পানির ডোমেইন দেখে এখান থেকে আমরা ফার্স্ট ওয়েবসাইটটা নিব, তারপর ওয়েবসাইটে ভিজিট করে আমাদের কি কোম্পানি মেইলটা নিতে হবে। তো কোম্পানি মেইল বললে পার্সন মেইল পরে নিব, আগে যদি সেই কোম্পানিরই ইনফো এই টাইপের মেইল পাওয়া যায়, ইনফো কন্ট্যাক্ট সেলস সাপোর্ট হ্যালো, কি বললাম, ইনফো কন্ট্যাক্ট সাপোর্ট সেলস হ্যালো ইনকোয়ারি, এই ধরনের এগুলো যদি আগে পাই এগুলো আগে নিব। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে পার্সন কোম্পানি মেল যেগুলো সেগুলো নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে কোম্পানি মেল বের করার ক্ষেত্রে ইনফো এগুলো সবার আগে প্রায়োরিটি দেওয়া হয়। বা জেনারিক মেইলের ক্ষেত্রে অনেকে হয়তো বা নতুন একটা শব্দ শুনে ভয় পাইতেও পারেন, যে বললো হয়তো যে জেনারিক মেল বের করতে হবে। তো জেনারিক মেল, কোম্পানি মেল, বিজনেস মেইল সবগুলোই মোটামুটি সেম বা একই জিনিস। তো এখানে সাপোজ কোম্পানি মেইল বলছি, জেনারিক মেইলও বলতে পারে, সেক্ষেত্রে কোনটা, এই মেল হান্টারে ক্লিক করে এই ডোমেইনের পূর্বে ইনফো যেটা আছে এটা নেয় বেটার হবে। তো এখান থেকে জাস্ট সিলেক্ট করে কপি করে নিলাম, বা কন্ট্রোল সি দিয়ে কপি করলেও হবে, কপি করে নিলাম। আর কোম্পানি মেলটা কিভাবে পাইলাম, যে কন্ট্যাক্ট পেজ বা অ্যাবাউট পেজ বা হোম পেজ যেখানেই দেয় না কেন, ভিজিট করার পরে মেল হান্টারে ক্লিক করলে বের করে দিবে। যদি হোম পেজে আমরা না পাই, এটা তেমন প্রথমে হোম পেজে আমরা গিয়েছিলাম, গিয়ে মেল হান্টারে ক্লিক করে মেলটা কিন্তু পাইনি, সেক্ষেত্রে কন্ট্যাক্ট পেজ থাকলে কন্ট্যাক্ট পেজ, বা অ্যাবাউট আস থাকলে অ্যাবাউট আসে গিয়ে যদি মেল হান্টারে ক্লিক করি, তাহলে মেইল যদি এক্সিস্ট করে এই ওয়েবসাইটের ভিতরে, তাহলে বের করে দিবে। এভাবে বের করতে পারি। আর এছাড়াও কোম্পানি মেইল বের করার আরেকটা উপায় আছে, যে ফেসবুক, কমন একটা উপায় শিখাই দিতেছি, যে কোনো একটা কোম্পানির কোম্পানি মেল বা জেনারিক মেল বা ইনফো মেল বের করার জন্য সহজ উপায় হচ্ছে ফেসবুক। এই ফেসবুকে গিয়ে দেখেন, ফেসবুকে কিন্তু কোম্পানি মেল পাওয়া যায়। এই দেখেন info@fabricsco.uk। এছাড়াও যদি আমরা এভাবে না পাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে প্লাস ফেসবুক দিয়ে সার্চ করে কিন্তু আমরা ফেসবুকটা বের করে আপনার ইয়েটা করতে পারি, কোম্পানি মেলটা পেতে পারি। অ্যাকুরেবল, অ্যাকুরেবল, আচ্ছা এখানে আসেনি, আমি ওটা সার্চ প্যাটার্ন পরে বোঝানোর সময় ওটা কনসেপ্ট আরো ক্লিয়ার করবো নি। তো কোম্পানি মেল বের করার জন্য ইমেল হান্টার কিভাবে কাজ করে সেটা মনে হয় বুঝছেন, আরেকবার দেখাই দিচ্ছি। নিচে যে ওয়েবসাইটটা আছে এটা আমি সাপোজ ভিজিট করলাম, ভিজিট করে আমরা যেটা নর্মালি জানি যে হোম পেজে অথবা কন্ট্যাক্ট পেজে কিন্তু মেইলটা থাকে। তো আমরা কোথাও যাব না, ফার্স্টেই ক্লিক করব ইমেল হান্টারে। এখানে দেখেন কোম্পানির ডোমেইনটা কি, অ্যাকুরেবল.com। তো এখানে দুইটা মেইল আসছে দেখেন, contact@accurable, carriers@accurable। তাহলে এখানে দুইটার ক্ষেত্রে অ্যাট দ্য রেট পর ডোমেইন আছে, মানে কি দুটাই কোম্পানি মেল, আর তার সাথে সামনে যা কিছু আছে এগুলোকে কি বলে, কোম্পানি বিজনেস মেল। তো উপরে একটা কি আছে, contact@domain, carriers@domain, বা carriers@accurable, contact@accurable। তো এই ক্ষেত্রে আমরা কোনটা নিব, এই ক্ষেত্রে আমরা নিব, আগেই বলছি যে ইনফো কন্ট্যাক্ট সেলস ইনকোয়ারি হ্যালো সাপোর্ট, সচরাচর যে কথাগুলো আমরা বলতেছি এগুলোই সাধারণত সবার আগেই থাকে। এগুলো পাইলে এগুলো আগে নিব, না থাকলে অন্য যে কোনো কিছু নিতে পারি, অন্য যে কোনো কিছু নিতে পারি, তবে এগুলো আগে নিব। আর এখানে কি আছে, carriers@domain, contact@domain, কন্ট্যাক্টটা আমাদের সেফ বা এটা নেওয়াটাই বেটার। তো contact@ এটাই নিয়ে নিলাম আমি। তাহলে ইমেল হান্টার কিন্তু আমাদের কাজটা আগিয়ে দিতেছে কিভাবে, যে হোম পেজে গেলাম, যাওয়ার পর সাথে সাথে কন্ট্যাক্ট ইমেল হান্টারে ক্লিক করলাম, ক্লিক করে কি পেয়ে গেলাম কিন্তু। আর তাছাড়া আমাদের কন্ট্যাক্ট পেজে যাইতে হতো বা অ্যাবাউট পেজে যাইতে হতো, একটা ঝামেলার বিষয় ছিল। কাজ দ্রুত করার জন্য মূলত এক্সটেনশনগুলো বা সফটওয়্যারগুলো ইউজ করা হয়। আরেকটা আছে, এটা আমি একটু ওপেন করে দেখাই, পালস এআই। তো এটাতেও যদি আমি ইমেল হান্টারে ক্লিক করি, দেখেন এখানে দুইটা আসছে, কিন্তু এগুলো একটু ফলো করতে হবে, যে এই কোম্পানির মেইল কিনা সেটা কনফার্ম হওয়ার উপায় কি, কোম্পানির মেইল কনফার্ম হওয়ার উপায় হচ্ছে যে ডোমেইনের সাথে বা ডোমেইনের সাথে মিল থাকবে কোম্পানি মেইলটার। তো সেক্ষেত্রে এখানে কি আছে, যে info@pulseai.io, তার মানে কি info@ডোমেইন, এই ডোমেইনের সাথে আছে। আর পরে আবার কি আসে দেখেন, user@ডোমেইন, তাহলে এটা কি এই কোম্পানির ডোমেইনের সাথে মিল আছে, নাই। এখানে
শুধুমাত্র user@domain আছে, তার মানে কি এই কোম্পানির মেইল কিন্তু নিচেরটা না, উপরেরটাই। আরো একটা ভাবে এই মেইলটা থাকতে পারে কিভাবে, pulsei@gmail.com যদি থাকতো, সেটাও কিন্তু এটার কোম্পানি মেইল হতো। এর আগে বলছিলাম যে কোম্পানির নামের সাথে @gmail, ইয়াহু, হটমেইল সবগুলোই কোম্পানি মেইল। তো এটার ক্ষেত্রে যেহেতু @এর পর ডোমেইন আছে, সামনে ইনফো আছে, মেইল আছে, তাহলে এটা এটার কোম্পানি মেইল। আর এখানে আরেকটা বিষয়, যে যদি কোনো ওয়েবসাইটে এই যেমন এই ডোমেইন, এই ডোমেইনে যাওয়ার পরে ডোমেইনটা অনেক সময় চেঞ্জ হয়, যেমন pulse.io আছে, এখানে আইওটা আমি কিন্তু এখানে শিটে ঠিকই ছিল, ওপেন করার পরে দেখা যাচ্ছে আইও, এখানে আইও নাই, আর ডট দেখা যাচ্ছে এআই হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে যেটা হবে ওটার সাথে মিল থেকে মেইল হলেও হবে, বা ফার্স্টে শিটে যেটা ছিল এর সাথে মিল থেকে হইলেও হবে। তো এটা এখন বিস্তারিত বিষয়, ওটা পরে জানলেও হবে, জাস্ট একটা ধারণা দিলাম আর কি। তো ইমেল হান্টার কিভাবে ইউজ করতে হয় আশা করি বুঝছেন। আর এটা সাপোজ যদি আমরা না পাইতাম, আর একবার বলে নিই, যে হোম পেজে গেছি, যাওয়ার পরে দেখা যাইতেছে ইমেল হান্টারে ক্লিক করে মেইল কিন্তু আসেনি, সেক্ষেত্রে কি করতাম, সেক্ষেত্রে যদি কন্ট্যাক্ট পেজ থাকে, কন্ট্যাক্ট পেজ থাকলে কন্ট্যাক্ট পেজে দেখবো, না থাকলে আমরা ওটারই অ্যাবাউট পেজে যাব। অ্যাবাউট পেজে গেলে সাধারণত কন্ট্যাক্ট পেজ অথবা অ্যাবাউট পেজে গেলে আমরা কি পাবো, এই ইমেল হান্টারটা ক্লিক করলেই তখন মেইলটা দিতে পারবে। হোম পেজে অনেক সময় পারে না, সেক্ষেত্রে কন্ট্যাক্ট পেজ বা অ্যাবাউট পেজ থেকে ইমেল হান্টারে ক্লিক করলে পাবো, অথবা ফেসবুক, যেটা ফেসবুক যদি থাকে ফেসবুকে গিয়েও মেলটা পেতে পারি। তো আজকের ক্লাসের যে বিষয়গুলো ছিল আশা করি সবগুলো হয়েছে। এক্সটেনশনটা কি বুঝতে পারছেন আশা করতেছি। ক্রম ওয়েব স্টোর থেকে আমরা এক্সটেনশন কিভাবে অ্যাড করতে পারি, কিভাবে ইউজ করতে পারি ইমেল হান্টার। ইমেল হান্টার তাহলে কি, কোম্পানি মেইল বের করার জন্য একটা এক্সটেনশন। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। অফ করলাম আপাতত।